আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অনুষ্ঠিত হলো। এই প্রকল্পের আওতায় প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ দমদম পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজেশ সেন শর্মার উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হলো। এলাকার উন্নয়নে অর্থ ব্যয় হবে পরিকাঠামো এবং নাগরিক পরিষেবা বৃদ্ধিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রাজেশ সেন শর্মা সহ অন্যান্যরা। এদিন ক্যাম্পে এলাকার বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যা লিখিত আকারে জমা দেন, যাতে তিনি আগামী 3 মাসের মধ্যে সেই সমস্যাগুলির সমাধান করা যায়, এই মূল উদ্দেশ্য। এটা তো আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী, তার খুব স্পষ্ট নির্দেশ ছিল যে আমরা এই আমাদের পাড়া আমাদের সমাধানে অল্প দিন হলেও যেন আমরা সেখানে গিয়ে দাঁড়াই, মানুষের কি কমপ্লেন করছেন বা কি সমাধান চাইছেন সেখানে যেন আমরা সরাসরি আমাদের একটা প্রত্যক্ষ অংশগ্রহণ থাকে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেইভাবেই আমাদের দলগতভাবে নির্দেশ দিয়েছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এই আঞ্চলিক বিধায়ক আপনার এই ওয়ার্ডে এসেছিলেন, কথা শুনলেন, কিভাবে দেখছেন? আমার খুব ভালো লেগেছে যে আমাদের প্রিয় বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু আজকে আমাদের পাড়া আমাদের সমাধানের যে শিবির 14 নম্বর ওয়ার্ডে হচ্ছে সেই শিবিরে উনি পর্যবেক্ষণে এসেছিলেন। এতে একজন ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে সত্যিই ভালো লেগেছে এবং ওয়ার্ডে যে সমস্ত মানুষ এই শিবিরে এসেছিলেন বিভিন্ন পরিষেবার জন্য, তারাও তাদের সাথে কথা বলেছেন, তাতে তারাও খুব আপ্লুত। কি কি সমাধানের জন্য লোক আসছে এখানে? আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ওনার প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা। মানুষই ঠিক করবে কোন প্রবলেমটা মানুষ সলভ করতে চায়। সরাসরি যারা মুখ্যমন্ত্রীর প্রেরিত যারা আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছেন, সেই ব্যাপারে আমাদের ওয়ার্ড থেকে দু একটা জমা পড়েছে ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম যেটা আমরা দেখলাম যে দুয়ারে সরকার সংক্রান্ত যে শিবির, সেখানে যে যে কাজ মানুষের এখনো পেন্ডিং আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার, সেই সমস্ত কাজেই মানুষের ভিড়টা বেশি চোখে পড়েছে। আনুমানিক কতজন এখানে এসেছে নিজের সমস্যা নিয়ে? দেখুন, সেই সংখ্যাটা তো যারা কাজ করছেন তারা বলতে পারবেন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আপনারা যারা বিভিন্ন টেবিলে বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে সংখ্যাটা আপনারা পেয়ে যাবেন। বয়স্ক মানুষ যারা আছেন তারা কিন্তু খুব কম সময়ে বাড়ির কাছে এটাকে আপ্লুত, আর আমাদের জানালেন যে আমরা খুব খুশি। কিন্তু আপনাদের একটা এক্সট্রা ভাবনা? না, এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় এই কাজ করে থাকেন যে দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত ব্যাপারে সরকারকে মানুষের যত কাছে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাতে সবসময় মমতা ব্যানার্জি করে। এটা নতুন কিছু নয়। যাতে মানুষের কষ্ট না হয়, মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা যেন মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা সবসময় বাংলার মুখ্যমন্ত্রী করে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে 2-3টে